ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ১৫ মার্চ এ হামলা শুরু হয়। স্থানীয় সময় ১৬ মার্চ ভোরেও এ হামলা অব্যাহত ছিল। ট্রাম্প গত ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার হোয়াইট হাউসে ফেরার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হুতি কারা আর কেনই বা এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে? আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে যে তথ্য পাওয়া গেছে তা হল, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের ৯০-এর দশকে। তবে তারা প্রথমবারের মতো দেশ বিদেশে ব্যাপক আলোচনায় আসে ২০১৪ সালে। সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদুরাব্বু মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে। হুতিদের বিরুদ্ধে হামলার বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, তোমার সময় শেষ, আর আজ থেকেই তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি তা না হয় তাহলে নরক তোমাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করবে যা তোমরা আগে কখনো দেখোনি। ট্রাম্প আরও বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক ও শক্তিশালী সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে বলে উল্লেখ করেন। ট্রাম্প তার পোস্টে হুতিদের বড় সমর্থক ইরানকেও হুমকি দেন, হুতিদের যাতে সমর্থন দেয়া তেহরান অবিলম্বে বন্ধ করে সে কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে তেহরানকে সম্পূর্ণরূপে জবাবদিহির আওতায় আনবে ওয়াশিংটন। তারা এ ব্যাপারে চুপ হয়ে থাকবে না। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।